আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো তোমরা অনেক দিনে কমেন্ট করছে যে ভাই ডাবির জন্য কিছু বলেন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট 25 থেকে 30 দিন তোমরা কিভাবে প্রিপারেশন নিলে মোটামুটি তোমাদের একটি ভালো আউটপুট পাবে, সেই বিষয়ে কিন্তু কথা বলবো। আমরা ইতিমধ্যে রাজশাহী, গুচ্ছ, চট্টগ্রাম নিয়ে কথা বলতেছি। জাস্ট এখন আমরা কথা বলবো যে 30 দিনে বা 25 দিনে তোমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য লাস্ট মুহূর্তে অর্থাৎ লাস্ট সময়ের প্রিপারেশনটা কিভাবে নেবে। আর আমরা মানবিকের জন্য বেশি কথা বলি, মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য। হ্যাঁ, এর আগে তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ এখানে সকল অ্যাডমিশনের আপডেট, গাইডলাইনমূলক ভিডিও, আমাদের ফ্রি ক্লাসগুলো তোমরা পিএলএসটি গেলেই তোমরা দেখতে পারবে। তো 30 দিন কিভাবে ডাবির জন্য পড়বে সেই বিষয়ে যদি আমরা কথা বলি, এই 30 দিনটা তোমাকে অবশ্যই কি বলা হয়, এটা পরিমাণ করে সময় নষ্ট করতে হবে, পরিমাণ করে তোমাকে পড়তে হবে। আমি এখানে যাব, ওইখানে যাব, এখন আমার এটা করতে হবে, এরকম ভাবে প্রিপারেশনটা নিতে হবে। তাহলে মনে করো আমি বাংলা, ইংলিশ এবং জিকে নিয়ে কথা বলি, তাহলে আমরা এখানে বাংলা, ইংলিশ আর জিকে নিয়ে কথা বলি। বাংলা, ইংলিশ এবং জিকে নিয়ে, বাংলা, ইংলিশ এবং জিকে। ওকে, বাংলা, ইংলিশ, জিকে। তাহলে কিভাবে হবে? আমাদের রয়েছে মনে করো 25 দিন, আমাদের রয়েছে 25 দিন বা 30 দিন, 25 দিন ধরে। তাহলে আমাদের এখানে কয়টা পার্টকে বিভক্ত করতে হবে? বাংলা, ইংলিশ, জিকে, এমসিকিউ, আর রিটেন পার্ট। রিটেন পার্ট, রিটেন পার্ট কি? রিটেন পার্ট হচ্ছে কি? রিটেন পার্ট হচ্ছে বাংলা, ইংলিশ। কি? বাংলা, ইংলিশ। তাহলে যেটা করতে হবে, অবশ্যই তোমাকে এখন সাজেশন অনুযায়ী পড়তে হবে, অর্থাৎ টপিক বেছে বেছে পড়তে হবে। আর এই জন্য প্রথম যেটা বলবো যে শর্ট সিলেবাসের টপিকগুলো পড়ে ফেলো। শর্ট সিলেবাসের টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটির নিম্ন হলেও তুমি 90% প্লাস কমন পাবে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়েছি, তো আমি জানি। তো দেখো, এখানে যদি বাংলার কথা বলি, বাংলা, ইংলিশ এবং জিকে, তাহলে এখানে তোমরা এই সময়টাকে তোমাদের নিতে হবে, তোমাদের এই সময়টাকে নিতে হবে সর্বোচ্চ গেলে 20 দিন। এই সময়টাকে নিতে হবে সর্বোচ্চ গেলে 20 দিন। তাহলে এমসিকিউ এর জন্য তো প্রথম পড়বা, তাই না? এমসিকিউ এর যদি কথা বলি, তোমরা বাংলার জন্য সর্বোচ্চ গেলে 5 দিন সময় নিতে পারো, ইংলিশের জন্য সর্বোচ্চ 5 থেকে 6 দিন সময় নিতে পারো, অর্থাৎ যে টপিকগুলো শেষ হয়ে যায়। আর জিকে এর জন্য যেটা করবা, যে এখানেও 5 দিন সময় নিতে পারো। কিন্তু আমি আবার বলতেছি, বাংলা, ইংলিশ এবং জিকে যখন পড়বে, অর্থাৎ বাংলা এবং ইংলিশের যখন এগুলো পড়বে, এর সাথে প্রতিদিন 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 তুমি মুখস্থ পাঠ পড়বা। মুখস্থ মুখস্থ পাঠ পড়বে প্রতিদিন। কি পাঠ পড়বা? প্রতিদিন তুমি এই মুখস্থ পাঠটা পড়বে। যখন মুখস্থ পাঠটা পড়বে, তখন তোমার মধ্যে হতাশা কাজ করবে না। অর্থাৎ যদি তুমি গ্রামাটিক্যাল পাঠ পড়ো বা গদ্য পদ্য পড়ো, তখন হুট করে যখন দেখবে যে ওইগুলো সব বলে গেছে, বোকাবলের পাঠ। তো সেই যে বোকাবলের পাঠের যে তোমার ডিপ্রেশন না কাজ করে, এই জন্য তোমাকে বলবো যে প্রতিদিন আগে এটা করে ফেলো। কি বলা হয়? মুখস্থ পাঠটা পড়বে। তো দেখবা যে বাংলা তুমি 5 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে তুমি দেখবে গদ্য পদ্য শেষ, নাটক উপন্যাস শেষ। আর 3 দিন তুমি সময় নিলে কি ব্যাকরণের পার্ট, যেটা এটা কঠিন ব্যাকরণিক পার্ট, অর্থাৎ যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। তেমন ভাবে ইংলিশের যদি কথা বলি, এখানে গ্রামাটিক্যাল পার্ট রয়েছে, প্লাস ভোকাবুলারি পার্ট রয়েছে, এবং ইংলিশ ফার্স্ট পেপার রয়েছে, ফার্স্ট পেপার। তো এখানে যেটা করতে হবে, গ্রামাটিক্যাল পার্ট তো তোমার ভালো মতো পড়া রয়েছে, 2 দিন নিতে পারো। ভোকাবুলারি পার্ট নিয়ে আমি কথা বলবো না। ইংলিশ ফার্স্ট পেপার যেগুলো পোয়েম রয়েছে, POEM পোয়েম রয়েছে, সেগুলো কবিতাগুলোর ব্যাখ্যাগুলো পড়ো। প্লাস যে এখান থেকে যেটা করবা, যে প্যাসেজ গুলো রয়েছে, সেই প্যাসেজ গুলোর ব্যাখ্যাগুলো পড়ো। প্যারাগ্রাফ তো আসলে বলা যায় না, এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে এসে পড়ে। তো এগুলো যখন পড়বে, এটা শেষ হয়ে দিল। তো ইংলিশ জিকের যদি কথা বলি, বাংলাদেশ পার্ট 2 দিন, আন্তর্জাতিক পার্ট 2 দিন, আর কি বলা হয় সাম্প্রতিক 1 দিন, তাহলে মোটামুটি শেষ হবে। রিটেনে যদি 5 দিন থাকে, তাহলে যেটা করবে লাস্ট সময়ে রিটেনের জন্য 5 দিনে যেটা করবা, বাংলা, বাংলা যেগুলো কবিতাগুলো রয়েছে, সেগুলোর প্রশ্নের ব্যাখ্যাগুলো পড়বা, অর্থাৎ লাইন টু লাইন ব্যাখ্যা পড়বা। ইংলিশের ইংলিশের যে পোয়েমগুলো রয়েছে, সেগুলোর তুমি ব্যাখ্যা পড়বা। প্লাস এখানে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং বাড়ানো যায়, কিভাবে তুমি লিখবে, সেই হিসেবে একটা প্ল্যান করে ফেলো, যাতে তুমি একদিন আগে সেগুলো প্ল্যানগুলো দেখতে পারো। তো এইভাবে যদি প্রিপারেশনটা নিতে পারো, ইনশাল্লাহ তোমার জন্য একটা ভালো কিছু অপেক্ষা করছে। আর যাদের স্বপ্ন ঢাবি বাদ দিয়ে রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম বা জিএসটি বা খুলনা, প্লাস সাস্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু আমাদের কাছে কোর্সও করতে পারে। কি? বাংলা, ইংলিশ এবং জিকের এখানে কিন্তু তোমাদের হাতে ধরে ধরে পড়ানো হবে, অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স তোমরা আমাদের স্লাইডে পড়তে পারবা। প্লাস যে আমরা তোমাদের সরাসরি কথা বলার সুযোগ দিব। প্লাস যে তোমাদের পরীক্ষা প্রতিদিনই হবে, এবং প্রতিদিনের পড়া প্রতিদিন ধরানো হবে। মাত্র 750 টাকা। এখানে ভর্তি হলে একদম বেশ ফ্রি পাবে 199 টাকার। তো আশা করি তোমরা এখানে যদি ভর্তি হও, ঠকবে না।
ইনশাআল্লাহ কথা বলতে পারে, ঠকবে না ইনশাআল্লাহ। আশা করি বোঝাতে পারছি। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।